আমার সাথে ঘটে যাওয়া একক সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি কয়েক বছর আগে ঘটেছিল। আমি যা দেখেছি তা বিশ্বাস করতে আমার এখনো সমস্যা হয়, কারণ এটি এত অবিশ্বাস্য বলে মনে হয় আমি আমার সমস্ত জীবন একটি সন্দেহপ্রবণ ব্যক্তি হিসেবে কাটিয়েছি। আমি আজও জানি না সেদিন রাতে আমি আসলে ঠিক কী দেখেছিলাম, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি আমি 5 সেকেন্ড দেরি করতাম তাহলে হয়তো আজ এই গল্পটা বলার জন্য বেঁচে থাকতাম না। কারণ আমি নিজের চোখে দেখেছিলাম পানির নিচ থেকে একটা মানুষ আমার নাম ধরে ডাকছে। আমাদের গ্রামের শেষ মাথায় একটা পুরনো পুকুর আছে। লোকজন ওটার নাম দিয়েছে ডুবন্ত পুকুর, কারণ ওই পুকুরে নাকি প্রতি কয়েক বছর পর পর কেউ না কেউ ডুবে মারা যায়। মাঝরাতে পানির উপরে সাদা কিছু ভাসতে দেখা যায়, কিন্তু আমি কখনো এসব বিশ্বাস করিনি। এক রাতে আমি আর আমার কাজিন রিফাত গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম। সময় তখন প্রায় রাত 1টা। হঠাৎ রিফাত বলল, চল আজ ডুবন্ত পুকুরটা দেখে আসি। আমরা দুজন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পুকুরের দিকে হাঁটতে লাগলাম। রাস্তাটা ছিল খুব নির্জন, দুই পাশে বড় বড় গাছ। যতই পুকুরের কাছে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা। পুকুরের পাশে পৌঁছানোর পর প্রথমে সব স্বাভাবিক লাগছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই আমি বুঝতে পারলাম চারপাশে কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ পানির ভেতর থেকে শব্দ এলো, কিন্তু কিছুই নেই। ঠিক তখনই আমার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে ফোন অন করতে যাব, এমন সময় কানে একটা শব্দ এলো, এই। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কেউ নেই। আমার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পুকুরের পানির দিকে তাকালাম, আর তারপর আমি যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। পানির ভেতর একটা মুখ দেখা যাচ্ছিল, ফ্যাকাশে, ভেজা চুল আর চোখ দুটো পুরো খোলা। সে পানির নিচ থেকে আমার দিকে তাকিয়েছিল। আমি ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম, কিন্তু রিফাত কিছুই দেখতে পাচ্ছিল না। সে বিরক্ত হয়ে বলল, তুই নাটক করছিস। ঠিক তখনই পুকুরের পানি নিজে নিজে ঢেউ খেলতে শুরু করলো, আর পানির মাঝখান থেকে ধীরে ধীরে একটা হাত উপরে উঠল। মানুষের হাত, অস্বাভাবিক লম্বা আঙ্গুল। আমরা দৌড় দিতে যাব এমন সময় আমার পায়ের নিচে কে যেন শক্ত করে ধরে ফেলল। আমি নিচে তাকিয়ে দেখি কাদার ভেতর থেকে একটা হাত বের হয়ে আমার পা চেপে ধরে আছে। আমি চিৎকার করে উঠলাম। রিফাত আমাকে টানতে লাগলো, কিন্তু হাতটার শক্তি এত বেশি ছিল যে মনে হচ্ছিল আমাকে টেনে নিচে নিয়ে যাবে। তারপর হঠাৎ আমার কানে খুব কাছে একটা মেয়ের গলা ভেসে এলো, তুই চলে যা, ওরা উঠে আসছে। আমি আতঙ্কে চারপাশে তাকালাম, আর তখনই দেখলাম পুকুরের ওপাশে কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে। তারা একদম নড়ছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুরো জায়গাটা কাঁপতে শুরু করলো। পানির ভেতর থেকে একসাথে অনেক মানুষের কান্নার শব্দ ভেসে আসছিল, আর আমি অনুভব করছিলাম আমার পায়ের নিচের হাতটা ধীরে ধীরে আমাকে কাদার ভেতরে নামিয়ে দিচ্ছে। ঠিক তখনই দূরে মসজিদের আজান শুরু হলো। আজানের শব্দ শোনার সাথে সাথে সবকিছু 1 সেকেন্ডে থেমে গেল। হাতটা ছেড়ে দিল, পুকুরের ঢেউ থেমে গেল, আর অপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি আর রিফাত এক মুহূর্তেও দাঁড়াইনি। আমরা দৌড়ে বাড়ি ফিরে আসি। পরদিন সকালে আমি আবার ওই জায়গায় গিয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম হয়তো সব কিছুই আমার ভুল। কিন্তু পুকুরের ঘাটে গিয়ে আমি
একটা জিনিস দেখে পুরো জমে গেলাম। কাদার উপর স্পষ্ট হাতের দাগ ছিল, আর ঠিক আমার দাঁড়ানোর জায়গাটাতেই লেখা ছিল, আবার আসবি।